হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি করছি একটা টিপস বলতে পারো, একটা টিপস নিয়ে। এই যে আমাদের চুল প্রচণ্ড পরিমাণে পড়ে যায়, চুল ওঠার যে সমস্যাটা সেটা কিন্তু খুব মারাত্মক। আজকালকার দিনে একটু বেশি হয়ে গেছে। আমি যেমন চুলে একটু কালার করতে পছন্দ করি, আমি এর আগে একবার রেড স্টোনের একটা কালার করিয়েছিলাম, তো এখন একটা পার্পল টাইপের কালার করিয়েছি রিসেন্ট কিছুদিন আগে। প্রথম কালার করানোর পর কিন্তু আমার কিছু হয়নি, কোনো সমস্যা ছিল না, কিন্তু রিসেন্টলি আমার প্রচণ্ড পরিমাণে চুল ওঠা শুরু হয়েছে। তো এখানে আমি এই চুল ওঠার সমস্যা থেকে কি করে রেহাই পেলাম? চুল ওঠার সমস্যা থেকে আমি রেহাই পেয়েছি দুটো তিনটে ঘরোয়া ট্রিক্স অ্যাপ্লাই করে। তো এই দুটো তিনটে ঘরোয়া ট্রিক্স কি, তার মধ্যে আমি আজকে একটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমি নিজে অ্যাপ্লাই করছি। পুরো ভিডিওটা দেখলে তোমরা পুরোটা দেখতে পাবে, ঠিক আছে? তো যেটা ব্যাপার সেটা হচ্ছে, এর জন্য তোমাদের লাগবে পাতিলেবু আর ডিম। এবার ডিমের তোমরা যে হলুদ অংশটা সেইটা নেবে, সেটা নিয়ে তার মধ্যে একটা পাতিলেবু, মানে আমার চুলের সাইজে যদি তোমাদের চুল হয় দেখে নাও, যদি এরকম সাইজের চুল হয় তাহলে কি করবে, মোটামুটি বড় সাইজের একটা পাতিলেবু আর একটা ডিম হলেই হয়ে যাবে। তার হলুদ পার্টটা নিয়ে নেবে আর এদিকে পাতিলেবুটার পুরো রসটা নিয়ে নেবে। তারপর ভালো করে পুরো মাথাতে লাগিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেবে। তাতে কি হবে, তোমাদের চুলটা ভীষণ ভালো হয়ে যাবে। মানে যেমন সিল্কি হবে, তেমন তোমাদের ড্যান্ড্রফ সমস্যাটার সমাধান হবে। তার সাথে কি হবে, তার সাথে তোমাদের চুলের একটা শাইন থাকবে আলাদা। তাই ভিডিওটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে যে কি সুন্দর হবে ব্যাপারটা। সো দেখতেই পাচ্ছ, এই যে আমি আমার মাথাতে লাগিয়ে নিয়েছি পুরো প্যাকটা, যে প্যাকটা আমি একটু আগে বানিয়েছি। আর এইটা সত্যি খুবই কার্যকরী বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আজকের ব্লগটা আমি অ্যাকচুয়ালি এই হেয়ার টিপসটা দেবো বলেই করছি, যে এই হেয়ার টিপসটা অ্যাপ্লাই যদি তোমরা করো, দেখো আমার সাবস্ক্রাইবার যারা আছে ম্যাক্সিমামই আমার ক্লোজ ফ্রেন্ড। তো আমি নিশ্চয়ই চাইবো না যে তাদের হেয়ার ঝরে পড়ে যাক, বা তাদের হেয়ার গ্রোথ কমে যাক, বা তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাক। চুল তো একটা সৌন্দর্য, তাহলে সেক্ষেত্রে চুলটা থাকাটা খুবই জরুরি। যে কারণে আমি এই হেয়ার টিপসটা দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি আমারই একজন শুভাকাঙ্ক্ষী, আমি এখন তার নামটা করছি না, তো তার কাছ থেকে পেয়েছি, কারণ সে তার চুলের প্রচণ্ড যত্ন করে। তো দেখতেই পাচ্ছ আমি এখন চুলে প্যাকটা পুরো লাগিয়ে রেখেছি, আর এটা মোটামুটি আমি আধ ঘন্টা মতো রাখবো, 30 মিনিট। তো এই প্যাকটা আমি যখন রিমুভ করব, দেখবে আমার চুলটা কতটা গ্লো করে আর কতটা ফ্লো থাকে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তোমরা এই টিপসটা ফলো করো, মোটামুটি 15 দিন থেকে 20 দিন করো। দেখো তোমাদের হেয়ার ফল যদি হয়ে থাকে কারোর, তাহলে সেটা একদম কমে যাবে। আর আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে তোমাদের হেয়ারটা অন্যরকম একটা সৌন্দর্য, মানে তোমাদের চুলটার সৌন্দর্যটাই আলাদা থাকবে। আর স্মুথনেস, সিল্কি এত হবে, এত কমফোর্টেবল হবে তোমাদের চুল, মনে হবে চুলটা নিয়ে খেলা করি, এতটাই কমফোর্টেবল হবে। আর এটা সত্যি, এটা জেনুইন। মানে আমি নিজের ওপর প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, এবং নিজের ওপর প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর এটা আমি রেজাল্ট পেয়েছি বলেই আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা একদম সত্যি। তোমরা নিজেরা যদি বিশ্বাস না হয় অ্যাপ্লাই করে দেখো, অ্যাপ্লাই করে দেখলে তোমরা একটা সফট, ভীষণই সফট একটা হেয়ার পাবে। আর তোমার হেয়ারটা খুবই ভীষণ শাইনি হবে, ভীষণই শাইনি। আর তার সাথে তোমার যদি হেয়ারে কালার করা থাকে, কারো আজকাল হাইলাইট করে, কেউ নর্মাল কালার করে, যেমন আমার চুলে কালার করা আছে, একটু পেঁয়াজি টাইপের কালার করা আছে, মানে আমি অ্যাকচুয়ালি পছন্দ করি হেয়ার কালার করতে। তো যাই হোক, তো এবার এটা আরও বেশি শাইনি দেবে, মানে এত বেশি সুন্দর লাগবে দেখতে, কি বলবো সত্যি। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ স্নানের পর আমি আবার চলে এসেছি, মানে পুরো চুলটা ফ্রেশ করে নিয়েছি। তো চুলটা ফ্রেশ করে নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তো হচ্ছে এই প্রসেসটা আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে তোমরা পাতিলেবু যেটা আমরা নর্মাল খাবার লেবু ইউজ করি, ওটা মোটামুটি যদি একটু এরকম বড় সাইজের হয় তাহলে একটাতেই হয়ে যাবে। এবার তোমাদের চুলের পরিমাণের উপর ডিপেন্ড করছে। যদি তোমাদের চুলটা মানে হচ্ছে বড় হয়, অনেকটা লম্বা হয়, লং হয়, তাহলে কি করবে, তাহলে হয়তো দুটো পাতিলেবু নিলে বেশি ভালো হবে। আর একটা ডিম নেবে, ঠিক আছে? এবার একটা ডিমে হবে না, যদি বড় চুল হয় তাহলে সেক্ষেত্রে দুটো ডিম লাগবে। আমি নর্মাল আমার চুলের কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি একটা ডিম ইউজ করি, আর একটা এই লেবুতে আমার হয়ে যায়। মোটামুটি এরকম সাইজের লেবু হয়, যেগুলো একটু ছোটো লেবু হয়, যেগুলোতে রস বেশি থাকে, সেই ধরনের লেবু যদি নাও তাহলে দুটো নিলে বেটার। কারণ পুরো চুলটা যদি ভেজাতে পারো তাহলে শাইনটা বেশি করবে, আর তোমার খুশকির যে সমস্যাটা, ড্যান্ড্রফের যে সমস্যাটা, সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে। এবার এটা তুমি উইকে, যদি তোমাদের প্রথমের দিকে খুশকির পরিমাণটা বেশি থাকে তাহলে উইকে 2 দিন করো। আর যদি তারপর যখন করতে করতে কমে যাবে, তোমার ড্যান্ড্রফ সমস্যাটা কমে যাবে, তখন কি করবে, তখন তোমরা
উইকে একদিন করো, অসুবিধা নেই। একটা ছুটির দিন দেখে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট হাতে সময় নিয়ে বিষয়টা করতে হবে। তো এবার ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় তোমরা এটা অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের অবশ্যই ভালো ফল তোমরা কিন্তু পাবে। আমি পেয়েছি, আমি উপকার পেয়েছি বলেই আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারছি। নিজে যদি উপকার না পেতাম আমি কখনোই এটা কাউকে বলতাম না, বা আমি এটার ওপর ভিডিও বানাতাম না। ঠিক আছে, তাহলে আমি যেটা বলছিলাম, দেখো তোমরা যদি পসিবল হয় তাহলে মুরগির ডিম ইউজ করো, আর যদি না পাও তাহলে সেক্ষেত্রে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি যেটাকে বলে সেটা ডিম ইউজ করতে পারো। তবে দেখো, খেয়াল করো যেন ডিমের হলুদ অংশটাই নেওয়া হয়, সাদাটা না কিন্তু। আচ্ছা, আর এই এতক্ষণ ধরে টিপস দিলাম, সব কিছুই করলাম, এরপর আরও ভালো ভালো টিপস যদি পেতে হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর একটা জিনিস করো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে স্টে টিউনড, মানে তোমরা আমার সাথে জুড়ে থাকবে আর আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেবো। আর তাতে গিয়ে আমি ইন্টারেস্টও পেয়ে যাবো। তোমরা অনেক যদি কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাতে কি আমার অনেক বেশি ইন্টারেস্ট বাড়বে। আমি আরও উৎসাহী হয়ে উঠবো যে তোমাদের সাথে আরও বেশি কথা বলি, আরও বেশি ব্লগ দিই, আরও বেশি টিপস দিই। থ্যাংক ইউ।